ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমাদের যে এই ইউটিউব চ্যানেল, আজকে যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটি অন করে রাখবে। আজকে তোমাদের জন্য আমি আরেকটি টপিক নিয়ে এসেছি, এটা হচ্ছে প্র্যাকটিস সেশন। দেখো, বলছে কলকাতা পুলিশ এবং কনস্টেবলের যে প্র্যাকটিস সেশন আছে সেটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 2। যারা আজকে এই প্র্যাকটিস সেটটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই এর আগের 1 নম্বর সেটটা দেখো। অবশ্যই সম্ভাব্য কিছু প্রশ্ন আছে যেটা পরীক্ষায় আসার জন্য মতো আর কি, সেই প্রশ্নগুলির উপর নির্ভর করেই প্র্যাকটিস সেট তৈরি করেছি। তো তোমরা যদি অবশ্যই সেটা প্র্যাকটিস করো তোমরা উপকৃত হবে আশা করা যাচ্ছে। তো দেখো, আজকের যেটা প্র্যাকটিস সেট সেটা আমরা শুরু করতে চলছি। দেখি কি আছে। ও, একটি ট্যাগলাইন দেওয়া হয়েছে, যে ট্যাগলাইনটা কি বলেছে যে এবারের সংঘর্ষ হচ্ছে পোশাকের সংঘর্ষ। কি পোশাকের? খাকি পোশাক। তাহলে এবারের সংঘর্ষ হচ্ছে কিসের, কি পোশাকের সংঘর্ষ? খাকি পোশাকের সংঘর্ষ। কি বললাম? এবারের সংঘর্ষ হচ্ছে খাকি পোশাকের সংঘর্ষ। তো সবারই ইচ্ছে আছে সেই খাকি পোশাকটা কি পরিধান করার। চলো দেখি কি আছে। বলছে সিম্পলিফাই দ্য ফলোইং নাম্বারস। ফলোইং, এই যে এখানে একটি ডেটা দেওয়া আছে, সেই ডেটাটা কি করবে তোমরা সলভ করো। কত বলেছে? 100 ডিভাইডেড বাই 5 ইন্টু 3 প্লাস 39 মাইনাস 46। তাহলে দেখো কি আসছে, 100কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 20 ইন্টু কত ছিল? 3 ছিল। তাহলে 3 কুড়ি কত হবে? 3 কুড়ি হচ্ছে 60। দেখো আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তাহলে এটা ছিল ফার্স্ট, এটা সেকেন্ড, এরপরে কি বলছে? প্লাস 39, প্লাস কত? 39, কত হচ্ছে? 99 হয়ে যাচ্ছে, মাইনাস 46। এবার বিয়োগ করো। আমি ফার্স্ট স্টেপ, থার্ড স্টেপ প্লাস ফোর্থ স্টেপ, এটা হচ্ছে শর্টকাট প্রসেসে করালাম, যেহেতু প্র্যাকটিস সেট একদম হুবহু ধরে যেটা ছোটবেলায় বদমাসের রুলসে করেছো সেভাবে আমি করাইনি। আশা করি তোমরা সেটা জানো। তাহলে প্রথমে কি বলছে? 5 দিয়ে 100কে ভাগ করলে 20, তো 20কে 3 দিয়ে গুণ করলে 3 কুড়ি কত? 60। 60-এর সাথে কত? 39 যোগ করো, যোগ করার পরে 46 মাইনাস করো। তাহলে 99 থেকে 46 মাইনাস করলে কত আসছে? 3, আর এদিকে হচ্ছে 4। তাহলে আমাদের রেজাল্ট কত এসেছে? 53। তাহলে এইবার কত বলেছে? অপশন এ 56, অপশন বি 10, অপশন সি 65, আর হচ্ছে ডি হচ্ছে নান অফ দিস। তাহলে উত্তর যেহেতু মেলে নাই, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নান অফ দিস। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে the ratio of a salary to that the B was 4:5. A salary got increased by 10% and B's salary got increased by 20%. What is the ratio of the salary to B that of now? B now বলছে এর বেতনের সাথে বি এর বেতনের অনুপাত হচ্ছে 4:5 এবং এর বেতন কত বৃদ্ধি পেয়েছে? এর বেতন বৃদ্ধি পেয়েছে হচ্ছে 10%। এর বেতন বৃদ্ধি পেয়েছে 10%, বি এর বেতন বৃদ্ধি পেয়েছে 20%। তাহলে এর বেতনের সাথে বি এর বেতনের অনুপাত কত? তাহলে দেখো কিভাবে আমরা করব। সর্বপ্রথম আমরা লিখব হচ্ছে এ ইস টু বি। কি লিখব? এ ইস টু বি। এইবার বলেছে আগের অনুপাত কত ছিল? এ ছিল 4%, বি ছিল কত? 5%। এইবার দেখো এর বেতনের পরিমাণ কত বৃদ্ধি পেয়েছে? 10%। যদি আমার আগে এ 100% ছিল, বৃদ্ধি পেয়েছে 10%, তাহলে কত হয়েছে? 110%, মানে 110%। তাহলে কত হচ্ছে? ইন্টু 110 হলো। এরপরে কত বলেছে? বি কত বলেছে? বি ছিল কত? 100%, বৃদ্ধি পেয়েছে কত? 20%। তাহলে আলটিমেট তোমার বি এর কত দাঁড়ালো গিয়ে? 120%। 120%। তাহলে বি দাঁড়ালো 120%, এ দাঁড়ালো হচ্ছে 10%, 110%। তাহলে এইবার দেখো যে এইবার
কি গুণ করে দেবো 120% আমি গুণ করে দেবো। এইবার হচ্ছে গিয়ে যে দেখো এটা কাটাকাটি করো, কাটাকাটি করো, দেখো কি আসছে। তাহলে এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, গেল। এইবার দেখো কত আসছে, এখানে 11, এখানে আছে কত 12। তাহলে এইবার কিছু কাটাকাটি যাচ্ছে কি, কিছু কাটাকাটি যাচ্ছে, দেখো কি করা যাচ্ছে, মনে হচ্ছে তো কাটাকাটি যাচ্ছে, তাই না? তাহলে 3 4 কত, 4 দিয়ে কাটো, 3 4 12 হলো। এইবার এখানে কত পেলাম 11 ইস্টু কত পেলাম 3 5 15। তাহলে আমাদের রেজাল্ট কত এসেছে, আমাদের রেজাল্ট কত আছে 11:15। দেখেছো আমাদের রেজাল্ট কত এসেছে 11:15। দেখো 11:15 কোথায় আছে, তাহলে ডি নাম্বার অ্যান্সারে হচ্ছে 11:15 রয়েছে। তাহলে ডি নাম্বার অ্যান্সার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কত পেলাম 11:15 হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সোজাভাবে করিয়েছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, ব্যাস বুঝে যাবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, দ্য মাল্টিপ্লিকেশন অফ টু পজিটিভ নাম্বারস, the multiplication কি বলেছে, the multiplication to positive number is 24, the larger number is দেড় গুণ দেড় টাইমস আর কি 1:1 এক সমস্ত 1/2 টাইমস অফ দ্য স্মলার নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার 2। বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24, বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার দেড় গুণ হলে সংখ্যা দুটি কি কি। তাহলে এইবার হচ্ছে গিয়ে সংখ্যা দুটি কি কি দেখো। এইবার প্রথমে বলেছে দেখো, যদি আমরা দুটি পদ্ধতিতে এই অঙ্কটি করব, কি কি পদ্ধতি দেখো। সোজা সবটা যদি আমরা একদম শর্টকাট পদ্ধতি পরীক্ষার পদ্ধতিতে ধরি, তাহলে আমরা কি করব দেখো, 24কে সুন্দরভাবে দুটি ভাগে ভাগ করো, 4 আর একটা কি 6, 4 6 24। তাহলে এর কি দেড় গুণ হচ্ছে, তো এ যদি এর দেড় গুণ হচ্ছে, তো দেখো এর সাথে দেড় গুণ করো, তাহলে কত হচ্ছে, দেড় গুণ করলে 3 আর হচ্ছে নিতে 2, তাহলে কত হলো দেড় হলো না। এইবার এর দেড় গুণ হচ্ছে, তো সরি 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে একটা আর একটার দেড় গুণ হয়ে গেল। কিন্তু এটা হচ্ছে পরীক্ষার হলের প্রসেস। এইবার অনেকে বলবে স্যার আমি তো এই প্রসেসটা বুঝিনি, তাহলে আপনি কিভাবে করব দেখো, এক্স ধরেও সেই পদ্ধতি রয়েছে। যদি আমি কি করব, স্মল নাম্বার, কি বললাম স্মলার নাম্বার, তাহলে স্মল নাম্বারটা আমি কি করব, ছোট সংখ্যাটি কত ধরবো এক্স, তাহলে বড় সংখ্যাটি কত হবে, বড় সংখ্যাটি কত হবে লার্জেস্ট নাম্বার। লার্জেস্ট নাম্বার কি হবে এক্স এর কত গুণ, তাহলে কত ছিল এক সমস্ত 1/2 ছিল, তাহলে কত হচ্ছে এক্স ইন্টু 2 একে 2, 2 আর একে 3/2, তাহলে কত হচ্ছে 3x/2 হলো। এইবার এই দুটি সংখ্যাকে কি বলছে মাল্টিপ্লিকেশন বলেছে, এই দুটি সংখ্যা গুণ করো, গুণ করলে যে রেজাল্ট আসবে, তাহলে ইকুয়েশন করো, ইকুয়েশন করলে কি আসছে x ইন্টু 3x/2 ইকুয়াল কত বলেছে 24, কি বললাম ইকুয়াল 24। এইবার দেখো, এইবার 3 দিয়ে কাটো, 3 আটা কত 24 হলো। তাহলে x x গুণ করো, তাহলে কত হয়েছে x স্কয়ার, 8 দুগুণে কত 16, x তুলে দাও, তাহলে হচ্ছে এইটাও x স্কয়ার, তাহলে 4 কত রে স্কয়ার করো 16 স্কয়ার করো, তাহলে x, সুতরাং x বরাবর কত 4 হয়ে গেল। তাহলে স্মলার নাম্বার আমি কি পেয়ে গেলাম, স্মলার নাম্বার আমি 4 ইকুয়াল x ইকুয়াল 4 পেয়ে গেলাম। তাহলে পরেরটাও এরকম ভাবে গুণ করলে তুমি কি পেয়ে যাবে 6 পেয়ে যাবে, তাহলে লার্জেস্ট নাম্বার হয়ে যাবে 6। তাহলে এই ক্ষেত্রে তোমাদের এখানে রেজাল্ট কি আসলো, এ নাম্বারে দিয়েছে দেখো 6,4, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, দুটি পদ্ধতিই করেছি, একটি বিগার প্রসেস, একটি শর্টার প্রসেস। এটা হচ্ছে পরীক্ষার হলের প্রসেস, শর্টকাট, কিভাবে টাইম বাঁচানো যায়। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো।
নেক্সট প্রশ্ন বলছে দেখো √81 .81 একই সংখ্যা দিয়েছে, জাস্ট খালি তোমার কি করেছে দশমিক বসিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে একদম সোজাভাবে উপর নিচে কি যেভাবে ছোটবেলায় গুণ যোগ করেছো সেইভাবেই করবে। দেখো √81 এর রুট কত 9 প্লাস এখানে কত বলেছে 9 দশমিক 9 প্লাস কত বলেছে 0.09। এইবার এই সংখ্যাগুলা না এইভাবে যোগ করতে কারো যদি অসুবিধা হয় তোমরা সোজাসুজি এইভাবে করে নিবে। 9 হলো দশমিক দিয়ে 0 দিতে পারো, পরেরটা দশমিক দিলা 0.9, পরেরটা দশমিক দিলা 0.9, কত আসলো 9.99। এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে এখানে কিন্তু কত ছিল 100 মাল্টিপ্লিকেশন ছিল, তাহলে ইন্টু মাল্টিপ্লাই 100, তাহলে এটা গুণ করলে 102 ঘর আগে দশমিক চলে আসবে। দেখো 999 কোথায় দেওয়া আছে 999 হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে 999, অর্থাৎ এ তে রয়েছে 999। আশা করি বুঝেছো, একদম ইজি। এইরকম পরীক্ষা আসে প্রশ্ন। নেক্সট দেখো বলেছে ফাইন্ড দ্য কস্ট অফ ফেসিং স্কোয়ার এরিয়া, ফাইন্ড দ্য কস্ট অফ ফেসিং এরিয়া প্লট ল্যান্ড উইথ অ্যান এরিয়া অফ 11,025 মিটার স্কোয়ার অ্যাট দ্য কস্ট ₹85 পার মিটার। 1 মিটারের জন্য কত টাকা খরচ হয় 85 টাকা। এইবার বলেছে তাহলে তোমাদের কি করছো ফেসিং স্কোয়ার মানে পরিধিটা তুমি বের করো। বলছে প্রতি 1 মিটার 85 টাকা খরচে 11,025 স্কোয়ার মিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের জমির বেড়া দিয়ে ঘিরতে কত টাকা খরচ হবে সেটা তোমরা কি করো নির্ণয় করো। তাহলে কি হবে দেখো একদম সোজা জিনিস। সর্বপ্রথম তোমরা কি করবে, সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে গিয়ে যেহেতু এই জায়গাটাতে মিটার স্কোয়ার দেওয়া আছে, তাহলে যেহেতু বলেছে স্কোয়ার প্লট অর্থাৎ মানে হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের সূত্র কি তোমরা জানো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বা বর্গক্ষেত্রের কি তোমরা জানো এ স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার। কি জানি বললাম বাহু স্কোয়ার, কি বললাম বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার সমান সমান কত বলছে 11,025। এইবার অনেকে এ ধরে তার হোল স্কোয়ার বলে, তাহলে 11,025 এটা কিসের বর্গ হবে। কেউ হয়তোবা এটাকে তোমরা কি করতে পারো ভাগ প্রক্রিয়া করতে পারো 11, 10, 25। দেখো এটাকে বর্গমূল করতে পারো, বর্গমূল মানে কত হচ্ছে এখানে 2 ঘর এখানে 2 ঘর 1 ঘর, তাহলে এককে কত হচ্ছে এককে 1 হলো, মিলে গেল 0 হয়ে গেল। এইবার কেটে নিয়ে আসলাম 10, কেটে নিয়ে আসলাম কি 10, 10 কেটে নিয়ে আসলে এবার 1-এর ডাবল কত হচ্ছে 2। এবার 10-এর মধ্যে 10-এর কয় ঘর যাচ্ছে যাচ্ছে না, তাহলে ডাবল হয়ে যাচ্ছে। এইবার দেখো 25, এখানেও 0 দাও, এখানে 5 দাও, এখানে 0 দাও, এখানে 5 দাও, দেখো গুণ করো 125 হয়ে যাবে। এইবার এটা হচ্ছে গিয়ে 105-এর স্কোয়ার। কি বললাম 105-এর স্কোয়ার। আর একটা জিনিস তোমাকে বোঝাচ্ছি, এই ক্ষেত্রে 11,005 এই 5-এর বর্গমূলের ক্ষেত্রে এই জিনিসটা খুব সবাই করে, তোমরাও আশা করি জানো অনেকে, যে বলছে এটাকে ভাগ করে দাও। ভাগ করে দিলে ভাগ করে দেওয়ার পরে কি বলছে 25 স্কোয়ার কত হয় 5 হয়। এইবার 110 আছে, 110 ইন্টু 11 করো। এবার দেখো 110 ইন্টু 11 তার মানে কি আমরা বুঝতেই পারছি ছোট সংখ্যাটা নিলেই হয়ে যাবে, তার মানে কত 105। এটা হয়ে যাচ্ছে আমাদের কি 105-এর স্কোয়ার। আশা করি বুঝেছো। এইবার কি করব এ সমান সমান তাহলে এ স্কোয়ার, তাহলে এ সমান সমান √ওভার কত হচ্ছে 110.25। বোঝা গেল 110.25। তাহলে আমরা কি পেলাম, আমরা 1025-এর স্কোয়ার কত পেলাম, তাহলে এ সমান সমান কত পেলাম, এ সমান সমান পেলাম 105। আশা করি বুঝেছো।
এইবার এ মানেই ছিল কি একটি বাহুর দৈর্ঘ্য। এইবার বলছে পরিসীমা বের করতে, তাহলে পরিসীমা কিভাবে বের করব? তাহলে পরিসীমা কি করব? পরিসীমা যদি বের করতে পারলে 4 ইন্টু বাহু, তাই তো, একটি বাহু, তাহলে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 105 ইন্টু কত বলছে? 420, 4 5 20, 4 4 10 40 হলো। হ্যাঁ, এইবার বলেছে প্রতি মিটারে কত খরচ হয়েছিল? 85 টাকা। তাহলে 85 গুণ করো, ব্যাস একদম হয়ে যাবে। 85 গুণ করো একদম সোজাভাবে। কত বলছে? 085। তাহলে 5 0 0, 5 দুগুণে 10, হাতের কত? 1, 4 5 20 আর 1 21, 8 0 0, 8 দুগুণে 16 6, হাতের কত? 1, 4 32 আর 1 33। ধরা 16 4 32। হ্যাঁ, তাহলে এইবার হচ্ছে গিয়ে 0 0 7 3 2 5 আর 3। তাহলে দেখো 35,700 টাকা, 35,700 টাকা তোমাদের অপশনে আছে। হ্যাঁ আছে, 35,700 টাকা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কি বললাম? 35,700 টাকা। এটা পরিমিতির একটা অঙ্ক ছিল, খুব সোজাই ছিল। জাস্ট তোমরা একটু সূত্রগুলি যদি চর্চায় থাকো তাহলেই তোমরা পারবে। আর পরিমিতি করতে গেলে, মেনসুরেশন করতে গেলে শুধুমাত্র দরকার সূত্র, সেগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতেই তোমাদের কি হবে? সেটা অভ্যস্ত হয়ে যাবে। মুখস্থ করে কিন্তু সবসময় থাকে না। নেক্সট কি বললো? নেক্সট বলেছে কত? 9x, এখানে একটা x বেশি হয়ে গেছে, ঠিক আছে, 4টা সমানুপাতা। 9x এবং 49 আর ইন দ্য প্রপোর্শন অফ দেন দা ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এখানেও এটা কাটা যাবে। বলছে 9:1। এই অনুপাতে কি করতে হয়? এটা কি হয় তোমরা জানো, A:2B:C, B:D, এইরকম আর কি। দাঁড়াও বোঝাচ্ছি। মানে ফোর্থ প্রপোর্শন যেটা আর কি, A:B সমান B:C, এইটার ক্ষেত্রে আর কি যদি করা যায় তাহলে আমরা কি করব? প্রথম সমানুপাত কত দেওয়া আছে? 9। দ্বিতীয় সমানুপাত কত আছে? x, জানি না। এরপরে সমানুপাত কত দেওয়া আছে? x। চতুর্থ সমানুপাত কত দেওয়া আছে? 49। এইবার দেখো বজ্র গুণন করবা। তোমরা কি করবে? বজ্র গুণন করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করো। ক্রস মাল্টিপ্লিকেশনে কি আসছে দেখো। তাহলে x স্কয়ার সমান কত আসছে? তাহলে 9 ইন্টু 49 হলো। এইবার x স্কয়ার তুলে দাও, এ পাশে রুট ওভার হিসাবে আসছে। রুট ওভার হিসাবে আসলে কত হচ্ছে? 9 ইন্টু 49। তাহলে এই ক্ষেত্রে 9 এর ক্ষেত্রে কি আসছে? 3, আর 49 এর ক্ষেত্রে 7। তাহলে 3 ইন্টু 7 21। দেখো 21 কোথাও অ্যান্সারে আছে? হ্যাঁ, এ নাম্বার পজিশনে দেওয়া আছে 21। তাহলে তোমাদের যে x এর মান যেটা চেয়েছিল সেই x এর মান হয়ে যাবে 21। আশা করি বুঝতে পেরেছো, 21 হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে? 7 নাম্বার কোশ্চেন, এ লেন্স 400 at 6 সমস্ত 1/4% সিম্পল ইন্টারেস্ট পার annum, how to so how much rupees we will lend at 5% simple interest to get both of them the same interest at the end of the year। এইবার দেখো যাদের বলছি আমি বোথ অফ ল্যাঙ্গুয়েজে পড়াচ্ছি, দুটা ল্যাঙ্গুয়েজেই পড়াচ্ছি, কারণ কি অনেকেই আছে কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলি যেগুলিতে মানে মাতৃভাষা থাকে না বা বাংলা ভাষা থাকে না, তাদের ক্ষেত্রে উপকার। বা অনেক সময় অনেক পরীক্ষাও আছে যেগুলি মেন্স পরীক্ষায় ইংরেজি খুব দরকার, তাদের উদ্দেশ্যেই বলছি, তারা দেখো। আর যারা বাংলায় পড়ছো তারা বাংলাটার পাশাপাশি ইংলিশটাও আস্তে আস্তে চর্চা করে নাও, কোনোদিন কাজে লাগবে। বলছে এ এর 6 সমস্ত 1/4% সরল সুদে 400 টাকা ধার দিল এবং 20% সরল সুদে কত টাকা ধার দিলে প্রত্যেক বছরে দুজনের কি পাবে? একই সুদ পাবে। এই ক্ষেত্রে
আমরা সেই ছোট্টবেলায় যেটা সুদ বের করার নিয়ম শিখেছিলাম, যেটা হচ্ছে PRT বাই 100। এটা তোমরা সবাই শিখেছো জানি। কি বলে শিখেছিলাম? PRT বাই 100। দেখো দু ক্ষেত্রেই আমি দেখছি PRT বাই কত 100। দুজনের সুদ, একটা হচ্ছে এ, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, হলো এটা বি। দেখো কি আসছে, এইবার বলছে পি এর কত ছিল, হ্যাঁ হ্যাঁ এর কত ছিল, প্রিন্সিপাল কত ছিল 400, আর রেট অফ ইন্টারেস্ট কত ছিল 6 সমস্ত 1/4। এইবার কত বলেছিল পার অন্নাম, তাহলে পার অন্নাম মানে হচ্ছে কত 1 বছরের, টি কথা হচ্ছে টাইম, তাহলে 1 বছর ছিল টাইম ইন্টু 100। এরপরে বলছে বি এর প্রিন্সিপাল নেই, জানি না। বি এর রেট অফ ইন্টারেস্ট কত ছিল 5%, বি এর রেট অফ ইন্টারেস্ট কত ছিল 5%, টাইম কত ছিল 1 বছর, কত ছিল 100। এইবার দেখো, এইবার এটাকে কাটাকাটি করলে কি আসে, যদি আমি কাটাকাটি করি এই 100 এই 100 কেটে দাও, যেহেতু দুটোই নিচে রয়েছে গেল কাটাকাটি। এইবার দেখো 5 দিয়ে যদি একে কাটো 5 কত 40, অর্থাৎ 80 আসছে। এখন দেখো কি আসছে 80 ইন্টু এইটা করো, 4 6 কত 24, আর একে 25, নিচে কত 4, নিচে 4, 80 ইন্টু 4 6 24 আর একে 25, নিচে 4 হলো। এই পাশে কি রয়ে গেল পি। এইবার দেখো একে দিয়ে একে কাটো, কাটলে কত হচ্ছে 4 20 80। এইবার সুতরাং পি 25 দুগুণে 50, সরি 25 দুগুণে 50, একটা শূন্য বাড়িয়ে দাও, অর্থাৎ প্রিন্সিপাল আমি কত পেলাম, প্রিন্সিপাল পেলাম হচ্ছে 500 টাকা। তাহলে এখানকার সঠিক উত্তর দেখো 500 টাকা আছে, তাহলে বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝেছো? কিচ্ছু করি নাই, জাস্ট শুধুমাত্র দুজনের ইন্টারেস্ট বের করেছি, ইন্টারেস্ট বের করে কম্পেয়ার করেছি, যেহেতু বলেছে দুজনেই বছর শেষে কি পাবে, একই সুদ পাবে। একই সুদ পেলে তাহলে যেহেতু এর ইন্টারেস্ট বেশি ছিল, এর ইন্টারেস্টেড এর ইন্টারেস্ট কম রেট ছিল, এর ইন্টারেস্ট বেশি ছিল, তাহলে যার ইন্টারেস্টেড বেশি তার অবশ্যই প্রিন্সিপাল কম হবে, অর্থাৎ মূলধন কম হবে। যার ইন্টারেস্ট রেট কম তার প্রিন্সিপাল কি হবে, তুমি বুঝতেই পেরে গেছো। যার মানে রেট অফ ইন্টারেস্ট বেশি তার প্রিন্সিপাল কম, যার রেট অফ ইন্টারেস্ট যার রেট অফ ইন্টারেস্ট কম তার প্রিন্সিপাল কি হবে, বেশি হবে। নেক্সট দেখো, তাহলে এই অঙ্কটি কি 8 নম্বর অঙ্ক কি বলেছে, 8 নম্বর অঙ্ক বলেছে যে ফাইন্ড দ্য এসসিএফ অফ 6 3 সমস্ত 9/17 এবং 36 এর কি বের করো, গসাগু বের করো। এই ক্ষেত্রে আমরা কি জানি, গসাগু বের করার ক্ষেত্রে আমরা কি জানি, গসাগু বের করার নিয়ম হচ্ছে গিয়ে লবগুলির কি গসাগু এবং হরগুলির লসাগু। এইবার কি কি আছে দেখো, সংখ্যাগুলি কি কি আছে দেখো, সংখ্যাগুলি আমরা চেঞ্জ করছি। তাহলে 6/1 3 17 51, 60 বাই কত 17, পরেরটা হচ্ছে 36 বাই কত 51, কাটাকাটি করতো, তাহলে 6 6 কত 36, 3 17 51, তাহলে কত পেলাম। এইবার দেখো এখানে আমি কি পেলাম, তাহলে এদের গসাগু কত হচ্ছে, সবগুলিকে 6 দিয়ে ভাগ যাচ্ছে তো, 60কে 6 দিয়ে, তাহলে গসাগু কত পেলাম 6, লবগুলির গসাগু কত পেলাম 6, লসাগু কত পেলাম 17, তাহলে 17। তাহলে কোথায় উত্তর আছে দেখো, সি নাম্বারের উত্তর আমাদের সঠিক রয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সি নাম্বার 6/17।
তাহলে আশা করি বুঝেছো। পরের অঙ্ক দেখো। নেক্সট প্রশ্ন বলেছে ইফ a is to b equal 3 is to 4 and এবার বলেছে এখানে বলেছে যে d is to b 4 is to 3, হ্যাঁ d is to b 4 is to 3, then find the ratio of a and d. a and d এই ক্ষেত্রে তোমরা কি করবে বলেছে a is to b, a is to b কত বলেছে 3 is to 4 বলেছে, এরপরে বলেছে d is to b, d is to b কত বলেছে 4 is to 3। এইবার আমরা সাজাই a is to কত বললাম a is to b is to কি বলেছে d, সাজালাম এর মান কত আছে 3, b এর মান কত বলে আছে 4, এখানে b এর মান কত বলেছে 3, d এর মান কত বলেছে 4। এইবার দেখো আমরা কি করব, এইখানেও যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা পাশে বসাবো, এখানে 3 আছে এখানে 3 বসাবো, এখানে 4 ছিল 4 বসাবো। এইবার কি করব মাল্টিপ্লিকেশন করব, 3 3 কে 9, 3 4 কত 12, 4 4 কত 16। তাহলে এই ক্ষেত্রে a is to d আমরা কত পেলাম 4 is to 16। দেখো তো উত্তরে কোথাও আছে নাকি 4 is to 16, সরি 9 is to 16, সরি 9 is to 16, এটা আর এটা হবে 9 is to 16 আছে। হ্যাঁ ডি নাম্বারে উত্তর হয়ে যাচ্ছে আমাদের, ডি নাম্বারে আমাদের উত্তর রয়েছে 9 is to 16। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে 126 ইন্টু 0.0 মানে 1.126 ইন্টু 0.0232 এর ইকুয়াল টু, মানে এ গুণ করলে কি আসবে। একদম সোজা সাপটা তোমরা সরাসরি গুণ করো। দেখো 232 কে গুণ করবে কত 116 দিয়ে, সরি 126 দিয়ে গুণ করো, গুণ করার পর কত হচ্ছে 6 দুগুণে কত 12, 2 হাতের কত 1, 3 6 18 আর একে কত 19, 1 3 6 দুগুণে 12 আর একে কত 13, কাটো, তারপর হচ্ছে কত এইবার একবারে করো 12 দিয়ে, 12 দুগুণে 24 হাতের কত 2, 3 12 36 আর 2 কত 38 হাতের কত 3, 12 দুগুণে 24 আর 3 কত হচ্ছে 27। এইবার তুমি কি করো যোগ করো 2, তাহলে হচ্ছে 9 4 13 3 হাতের কত 1, 8 3 11 আর একে কত হচ্ছে 12 হাতের কত 1, আর 7 আর একে 8 আর একে 9 2। এইটা আমাদের গুণ করা হয়ে গেল প্লেন। এইবার কত বলেছে কত ঘর পরে দশমিক রয়েছে 1 2 3 4 5 6 7, তাহলে কত ঘর আছে 1 2 3 4 5 6 7 হয়ে গেল। এইটা উত্তর কোথায় আছে দেখো, হ্যাঁ এটা উত্তর আমাদের রয়েছে হচ্ছে সিতে, সিতে রয়েছে আমাদের সঠিক উত্তর। তাহলে 0.00299232 এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। একদম ইজি অঙ্ক ছিল। এই ধরনের অঙ্ক পরীক্ষায় কিন্তু দেয়, অনেকেই ভাবে স্যার এত সোজা অঙ্ক আসবে, হ্যাঁ আসে, দুই একটা প্রশ্ন অঙ্ক আছে, 10% অঙ্ক এমনটাই ভাবে পরীক্ষায় সেট করে যাতে সমস্ত ছাত্রছাত্রী যেতে পারে। নেক্সট দেখো, আচ্ছা এই 10টাই ছিল আমাদের আজকের সেটের প্রশ্ন। পরবর্তী সেটের জন্য তোমরা অপেক্ষা করো, আমি অতি শীঘ্রই নিয়ে আসছি। তো যারা এই ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গুরুকুলের পক্ষ থেকে। যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে কি করবে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বা নোটিফিকেশনটি অন করে রাখবে। আর শুধু অঙ্কই নয়, রিজনিং, স্ট্যাটিক জিকে, ইংলিশ সমস্ত কিছুই আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে মানে ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লাস প্রদান করা হয়। তোমরা অতি শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ভিডিওগুলি দেখার চেষ্টা করো। তো যারা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।